আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বিগত বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনার ধারাবাহিকতা এখনো চলছে। ইসলামের সুমহান খোলাফায়ে রাশিদিনের এই সুন্দরতম ব্যবস্থাপনা কিভাবে, কোন ভুলে, কোন ষড়যন্ত্রে ক্রমে ক্রমে রাজতন্ত্রের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনার মাঝে পর্যবসিত হয়ে পড়ল। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা দোয়া করে নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে কোনো মতপার্থক্য সৃষ্টি না করেন, আমরা যাতে এই ঘটনা থেকে প্রকৃত শিক্ষা যাতে অর্জন করতে পারি। এজন্য আমরা এই অনুরোধ রাখছি যে আপনারা মেহেরবানি করে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই আলোচনাগুলি শোনার জন্য সচেষ্ট হবেন। এবং কারণ আমরা ইসলামের অত্যন্ত জটিলতম অধ্যায় নিয়ে আলোচনা করছি, এবং আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের থেকে প্রকৃত সত্য কথাই উচ্চারণ করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফিনের যুদ্ধের পর যখন একটি সালিশ বৈঠকের মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি সংগঠিত হলো, এবং আমরা বুঝতে পারলাম যে সেই যুদ্ধের পর ইরাকের জনসাধারণ পূর্বের মনোবল তারা হারিয়ে ফেলেছিল, কারণ সালিশ নিয়েও তাদের ভিতরে মতপার্থক্য ছিল। এবং সেই সময় একটি ফেরকার উদ্ভব হলো, একটি উপদলের উদ্ভব হলো, যাদেরকে ইতিহাসে খারিজি বলা হয়েছে। কারণ একদিকে মুসলিম উম্মার মাঝে সর্বসম্মত কোনো সম্মানিত ব্যক্তিত্বের অভাব ছিল, যার কারণে উম্মতের সমাধান, উম্মতের বিভিন্ন প্রশ্নের জবাব এবং তাদের সমস্যার সমাধান যে যোগ্যতার সাথে, যে সুদৃঢ়তার সাথে দেওয়ার দরকার ছিল, সে অবস্থা দুঃখজনকভাবে ক্ষুণ্ণ হতে চলছিল। পারস্পরিক দ্বন্দ্বের কারণে তখন এই খারিজি সম্প্রদায়ের উদ্ভব হয়, এবং তারা এই সালিশ বৈঠককে ঘৃণা করেন, এবং তারা বলে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কেবলমাত্র আল্লাহ পাকের, এখানে মানুষ কেন মাঝখানে? সুতরাং এই সালিশ আমরা মানি না। এই সালিশের চুক্তি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই শরীয়তের আইন লঙ্ঘন করেছেন। এই কথা তারা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বেরিয়ে পড়ল, এবং তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নানা রকম অপবাদ দিতে লাগলো যে তিনি কাফের হয়ে গিয়েছেন, তার তওবা করা দরকার, এরকম নানাবিধ কথাবার্তা তারা ছড়াতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যোগাযোগ করলেন এবং তাদেরকে বোঝাতে চেষ্টা করলেন, এবং তিনি এই বললেন যে মুসলিম উম্মার মাঝে যখন এক স্বামী এবং স্ত্রী এদের উভয়ের ভিতরে যখন মতপার্থক্য দেখা দেয়, মনোমালিন্য দেখা দেয়, তখন তাদের মিলমিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষ থেকে একজন একজন করে সালিশের প্রস্তাব আল্লাহ পাকই দিয়েছেন। সুতরাং এই উম্মাতে মুসলিমার মাঝে মাত্র একজন নারী এবং একজন পুরুষ, এদের মাঝে মনোমালিন্য বা মতপার্থক্য হলে যদি দুপক্ষের দুইজন ব্যক্তিকে সালিশ মনোনয়নের অধিকার কোরআন দিয়ে থাকে, তাহলে স্বামী স্ত্রীর তুলনায় মুসলিম উম্মার সমস্যা কি কোন অংশে সামান্য, যে জন্য সালিশ নিয়োগ করলে এটা কোরআন বিরোধী হবে? সম্মানিত ভাই এবং বোনেরা, কখনো তারা বুঝতে পারলো, কখনো বুঝলো না, নানা রকম ভাবে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে লাগলো। সম্মানিত সাহাবীদেরকে তারা হত্যা করতে থাকলো, তাদের স্ত্রী, তাদের সন্তানদেরকে তারা হত্যা করতে থাকলো, এবং কোরআন থেকে বিভিন্ন অপব্যাখ্যার দলিল তারা পেশ করতে লাগলো। এভাবে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে লাগলো, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে শক্তির পরিমাণ কমতে লাগলো, এবং তিনি অবশেষে শাম প্রদেশের দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে খারিজি বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লেন। এটা ছিল তার রাজত্বের আভ্যন্তরীণ সমস্যা। সুতরাং একদিকে তিনি আভ্যন্তরীণ সমস্যা বিদ্রুত করবেন, অন্যদিকে বাইরের
দেশের সঙ্গে যুদ্ধ করবেন তা কিভাবে সম্ভব হতো, সেটা সম্ভবপর ছিল না। এটা ছিল তার জন্য এক প্রবল মাথা ব্যথার কারণ। এছাড়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পার্শ্বচর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়ই এমন কৌশল অবলম্বন করে যে পরিণামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে মিশর এবং উত্তর আফ্রিকার অধিকাংশ অঞ্চল হাতছাড়া হয়ে যায় এবং মুসলিম জাহান কার্যত দুটি সংঘর্ষশীল দেশে পরিণত হয়। এবং অবস্থা এমন দাঁড়ায়, ওদিকে খারিজিরা তাদের হত্যার, তাদের দমনের প্রতিশোধ নেওয়ার জন্য তারা একটি লিস্ট করে। সেখানে তারা চিন্তা করে যে মুসলিম উম্মার অশান্তির জন্য 3 ব্যক্তি দায়ী। একজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর দুজন হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তখন চিন্তা করলো, এই 3 জনকে যদি পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে উম্মাতের সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে তারা এই চিন্তা করে তারা 3 ব্যক্তিকে হত্যা করার জন্য ব্যক্তি মনোনয়ন করে এবং একই সময়ে তারা এই 3 জনকে হত্যার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক তাদের দলভুক্ত হত্যাকারীরা এদের সন্ধানে চলে যায় এবং সেই সময় নির্ধারিত হয় ফজরের ওয়াক্তে, যখন তারা মসজিদে আসবেন তখন তাদেরকে হত্যা করা হবে। সৌভাগ্যবশত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস হত্যাকারীদের হাত থেকে নিজেদের জীবনকে রক্ষা করতে সক্ষম হন। ওই দিন ফজরের ওয়াক্তে অসুস্থতার কারণে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসেন নাই। তার পরিবর্তে তার এক বাহিনীর প্রধানকে তিনি পাঠিয়েছিলেন। তারা তাকেই আমর ইবনুল আস মনে করে তাকে শহীদ করে ফেলে এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর আক্রমণ চালানো হয়, কিন্তু সেই আক্রমণে তিনি রক্ষা পেয়ে যান। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এই অশান্তি, রাজ্যের এই বিশৃঙ্খলা, তার উম্মতেরা তাকে কিভাবে কষ্ট দিচ্ছে, এই অভিযোগ তিনি দিয়েছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সমস্যা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর তিনি যখন কুফার জামে মসজিদে ফজরের ওয়াক্তে নামাজ আদায়ের জন্য অগ্রসর হন, তখন নামাজরত অবস্থায় ইসলামের এই সাদাসিধা, বিচক্ষণ, দূরদর্শী, সম্মানিত মহত্বের অধিকারী এবং সর্বোচ্চ বীরত্বের অধিকারী এই সুমহান খলিফাকে সেই ব্যক্তি এখানে চরম আঘাত করে এবং এই আঘাতে তিনি আহত হন। এই অবস্থায় তিনি নামাজ শেষ করেন। এরপরে তিনি হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীকে দেখার পর তিনি দেখলেন যারা তাকে গ্রেপ্তার করেছে তার 2টি হাত পিছমোড়া করে কঠিনভাবে বাঁধা হয়েছে। তিনি তখন বলেন, এর হাতের বন্ধনকে ঢিল করে দাও। এবং তিনি তাদেরকে বললেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি হয় একে ক্ষমা করব কিংবা তাকে শাস্তি দেব, যেটাই হোক সে ফয়সালা আমি করব। আর আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তবে তোমরা তাকে কষ্ট দেবে না, বরং স্বাভাবিকভাবেই শরীয়তের সম্মতভাবেই তাকে, সহজভাবেই তাকে তোমরা হত্যা করো এবং তাকে বিশ্রামের জন্য ভালো নরম বিছানা দাও এবং তাকে ভালো খাবার দাও। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শুরুতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে মহত্ব, যে মানবিকতার শিক্ষা গ্রহণ করেছিলেন, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেই ব্যবস্থার উপরে তিনি অটল এবং অবিচল ছিলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতেই তিনি শাহাদাত বরণ করেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তার বিদায়ের পূর্বে লোকেরা তাকে প্রস্তাব দেয় যে আপনি আপনার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে নাম বলুন কিংবা আপনার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই নিযুক্ত করেন, কিন্তু তিনি বললেন না, আমি তা করব না। লোকেরা বলল যে আপনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিয়েছিলেন, আপনি এরকম করুন। তিনি বললেন না, আমি তা করব না, বরং আমি তোমাদেরকে সেই অবস্থায় রেখে যাব যে অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে রেখে গিয়েছিলেন। এরপরে তিনি বিদায় হয়ে গেলেন। এভাবে তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাতের সুমহান মৃত্যুকে তিনি আলিঙ্গন করলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে লোকেরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের দায়িত্ব দিলেন, কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জোরপূরি আক্রমণ, নানা রকমের অপকৌশল, চক্রান্ত, ষড়যন্ত্র, এগুলো দেখে তিনি আহত হলেন, ব্যথিত হলেন এবং তিনি শান্তিপূর্ণভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের এই ক্ষমতা তার হাতে তিনি অর্পণ করলেন। এরপর এই অর্পণের মাধ্যমে ইসলামী খেলাফত রাজতন্ত্রে পরিণত হলো এবং
এরপর যে পরিস্থিতির উদ্ভব হলো, সেই পরিস্থিতি দেখে আমরা ইতিপূর্বেকার কোনো এক পর্বে আমরা আপনাদের সামনে বলেছিলাম যে খেলাফতে রাশিদিনের এই সুন্দর ব্যবস্থাপনার পতনের জন্য 3টি মহা ফাটল সৃষ্টি হয়েছিল। তার একটি ফাটল ছিল এই যে কিছু মানুষ ফিতনা থেকে মুক্ত থাকার জন্য তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা করেননি, তারা নীরব ছিলেন। এই যে কাজ করেছিলেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের এই ক্ষমতা তার হাতে হস্তগত হওয়ার পর এমন কিছু পরিস্থিতির উদ্ভব হলো যে তা দেখে তাদের সচেতনতা ফিরে এলো এবং তারা তখন বুঝতে পারলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এই মুসলিম উম্মাহকে কোন পরিণতি থেকে বাঁচাবার জন্য তিনি প্রাণপাত করেছেন। এবং আমরা দেখতে পাই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই নীরব থাকা লোকদের মাঝে অন্যতম একজন। তিনি তার জীবনের শেষ সময় বলেছিলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কেন যোগ দেইনি, এজন্য যত অনুতাপ হয়েছে আমার তা আর কোনো কিছুর জন্য হয় নাই। এবং তিনি আরো বলেছেন, হযরত ইব্রাহিম নাখি তিনি বর্ণনা করেছেন, মাসরুক ইবনে আসদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগ না দেওয়ার জন্য তিনি সারা জীবন তওবা এবং ইস্তেগফার করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যিনি ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী, আমর ইবনুল আসের পুত্র আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন ভীষণ লজ্জিত ও অনুতপ্ত হয়েছিলেন এই কারণে। সম্মানিত ভাই এবং বোনেরা, কিন্তু যত কিছুই ঘটুক, যা হবার তা হয়েই গেল, যে ক্ষতি আর পূরণ হয় নাই। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহা বিপর্যয় কালে যেভাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন তা একজন খোলাফায়ে রাশিদিনের সম্পূর্ণ উপযোগী ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপর ক্ষমতার চাবিকাঠি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তে এলো। আমাদের মনে রাখতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে তার রাজত্ব পরিচালনা করেছিলেন, যার কারণে আজও পর্যন্ত সমস্ত মুসলিম উম্মাহ তার খেলাফতের ব্যাপারে একমত। কিন্তু আমরা যতদূর অনুসন্ধান করতে পেরেছি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠিত হয় নাই। আজও আমাদের দেশে জুমার নামাজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের স্বীকৃতি খুতবার মধ্যে আমাদের ইমাম সাহেবান দিয়ে থাকেন। আমাদের মনে রাখতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের শুরুতে যখন তার আমলনামা খোলা হয় নাই, সেই 5 বছর বয়সে তিনি হুজুরের কাছে এসেছিলেন এবং তার সকল সাহাবীদের ভিতরে সর্বনিম্ন বয়সে, কোন বর্ণনা এসেছে মাত্র 8 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্য এবং সর্বমুহূর্তের সাহচর্য ধন্য একমাত্র ব্যক্তিত্ব। তিনি হুজুরের সঙ্গে সর্বপ্রথম নামাজ আদায় করেছেন এবং হুজুর তার প্রিয়তমা কন্যাকে তার সাথে তিনি বিয়ে দিয়েছিলেন এবং স্নেহ মমতা এবং উদারতা দিয়ে তাকে সিক্ত রেখেছিলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেছিলেন, হুজুরের বিদায়কালে আমাদের মনে থাকার কথা যে তিনি হুজুরের চাদরের নিচে নিজের জীবনকে আশঙ্কাজনকভাবে বিপন্ন করে তিনি দিয়েছিলেন, তবু তিনি খুশি মুখে হাসি মুখে এটা রাজি হয়েছিলেন। সুতরাং তার বীরত্ব, তার অবদান, তার তৎপরতা সবকিছু দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পাশাপাশি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও আমাদের এতটুকু জানা দরকার যে তার পিতা ছিলেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই জানি মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, তার পুত্র তার সন্তানেরা ইসলাম গ্রহণ করেন, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেন। কিন্তু মক্কা বিজয়ের পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন মাত্র 2 বছর মতো, যেজন্য তাদেরকে বলা হয় তোলাকা গোত্রভুক্ত, যারা ইসলামের মক্কা বিজয়ের পর যারা ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের তরবিয়ত প্রশিক্ষণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি প্রশিক্ষণ তারা লাভ করতে পারেন নাই। এবং আমরা তো জানি আবু সুফিয়ান সারা জীবন মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত ইসলামের বিরুদ্ধে তার কি ভূমিকা ছিল, এবং তার স্ত্রী ছিল ইতিহাসের সেই কুখ্যাত ব্যক্তিত্ব, কিন্তু আমরা তাকে সাহাবীদের অন্তর্ভুক্ত মনে করি, এজন্য আমরা সেটা বলবো না। ইতিহাসে তাই লেখা আছে তিনি ছিলেন হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলামের প্রখ্যাত বীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তার ভূমিকা ছিল এবং তিনি তার কলিজা চিবিয়েছিলেন। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং বংশধারার কিছু বৈশিষ্ট্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মাঝেও ছিল, তা থেকে তিনি পূর্ণ মুক্ত হতে পারেননি। ইতিহাসের প্রমাণ থেকে আমরা তা বুঝতে পারি। এজন্য নানা রকম নিন্দাবন্ধ বিভিন্ন কেতাবের মধ্যে, বইয়ের মধ্যে তার বিরুদ্ধে রয়েছে। এমনকি রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে ইসলামের ইতিহাস যারা পড়েন তাদের পাঠ্য বইয়ের ভিতরেও হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনেক আপত্তিকর শব্দ স্বভাব সুলভভাবে স্বাভাবিকভাবেই সেখানে আরোপ করা হয়েছে। কিন্তু আমরা সেই শব্দ আমরা প্রয়োগ করার বিরোধী। আমরা সাহাবীদের মর্যাদার ব্যাপারে সচেতন, যে জন্য তাদের সম্মান, তাদের সচেতনতা, তাদের প্রতি মর্যাদা আমরা তা দিতে চাই। কোনো নিন্দাবন্ধ আমরা করতে চাই না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সাহাবীরাও ছিলেন মানুষ, তারা কখনোই ভুলের ঊর্ধ্বে ছিলেন না। তাদের থেকেও ভুল হয়েছে, কিন্তু তাদের সেই ভুল ছিল অজ্ঞতাজনিত, সজ্ঞানতাজনিত ভুল, তা ছিল না। এখন মূল বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আমাদের অতিরিক্ত কোনো বক্তব্য নাই। এরপরে খেলাফত রাশিদিনের যে বিপর্যয় ঘটতে লাগলো, যেটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এসে খেলাফত ব্যবস্থা যে বিপর্যয় হলো, এই ক্ষমতার চাবিকাঠি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে এলো, এটাই ছিল খোলাফায়ে রাশিদিন এবং রাজতন্ত্র এর মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন পর্যায়। দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা এ পর্যায়ে এসে বুঝতে পেরেছিলেন যে তারা এখন রাজতন্ত্রের স্বৈরতান্ত্রিক অবস্থার মুখোমুখি। তাই আমরা দেখতে পাই প্রখ্যাত সাহাবী যিনি ছিলেন আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়ে তিনি তাকে সালাম করেছিলেন এই বলে যে, রাজা আপনাকে সালাম। তিনি যখন এভাবে তাকে সালাম দিলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আপনি যদি আমাকে আমিরুল মুমিনিন বলতেন তাতে কি কোনো অসুবিধা ছিল? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, যে পন্থায় আপনি ক্ষমতা লাভ করেছেন আমি সে পন্থায় কিছুতেই তা গ্রহণ করতাম না। আমরা একথাও দেখতে পাই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কি ছিল। তিনিও সম্মানিত সাহাবী। বিপর্যয় কালে একদা তার এক ভ্রাতুষ্পুত্র তিনি একবার তাকে বলেছিলেন যে, আপনি যদি খেলাফতের দাবি নিয়ে দাঁড়াতেন তবে আপনার সমর্থনের জন্য আমি অসংখ্য তরবারি নিয়ে আপনার জন্য প্রস্তুত ছিলাম। হযরত সাদ জবাব দিয়েছিলেন, এসব লক্ষ তরবারির মধ্য থেকে আমি কেবলমাত্র একখানা তরবারি চাই, যে তরবারিটি কাফেরদের উপরে চলবে না কোনো মুসলমানের পক্ষে, কোনো মুসলমানের বিপক্ষে তা চলবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, এর দ্বারা আমরা সাহাবীদের দৃষ্টিভঙ্গিও বুঝতে পারি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পন্থায় ক্ষমতা অর্জন করেছিলেন সে পন্থা কখনো সত্যের কাছাকাছি ছিল না। আমরা আরো দেখতে পাই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই বিষয়টা জানতেন। তাই তিনি নিজেই একবার বলেছিলেন, আমি মুসলমানদের মধ্যে প্রথম রাজা। এই কথাটা লেখা রয়েছে আল ইস্তিআব প্রথম খণ্ডে, আল বিদায়া ওয়ান নিহায়া অষ্টম খণ্ড। এটা আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হাফেজ ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুআবিয়ার এই উক্তি থেকে এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তিনি একটি সিদ্ধান্ত উপনীত হয়েছেন। তিনি বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা না বলে বাদশা বলাই সুন্নাত। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পর খেলাফত ৩০ বছর থাকবে, অতঃপর বাদশাহীর আগমন ঘটবে। হিজরি ৪১ সনে রবিউল আউয়াল মাসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফত ত্যাগের মাধ্যমে এই ৩০ বছর মেয়াদকাল পূর্ণ হয়ে গেল। এখন খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, মহানবীর প্রদর্শিত পথে খেলাফত বহাল করার জন্য কেবলমাত্র একটি পন্থাই অবশিষ্ট ছিল, সেটা ছিল এই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটি কাজ করতেন তা হচ্ছে এই, তিনি তার অবর্তমানে কাউকে তার স্থলাভিষিক্ত হিসাবে নির্বাচিত করার দায়িত্ব যদি তিনি মুসলমানদেরকে দিতেন তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, তাহলে পুনরায় খেলাফত আবার প্রতিষ্ঠিত হতে পারত। অথবা তিনি যদি আরো একটি কাজ করতেন, যে মুসলমানদের ভিতরে তার অবর্তমানে কোনো বিরোধ হয় কিনা
এই আশঙ্কায় তিনি যদি তার জীবদ্দশাই তার স্থলাভিষিক্তর ব্যাপারে তিনি যদি উম্মাতের সৎ এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে একত্রিত করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনি যদি একটি নির্বাচিত শুরা গঠন করে তাদেরকে দায়িত্ব দিতেন, তবুও এই সুমহান খেলাফতের ব্যবস্থা কায়েম হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনক, দুঃখজনক সত্য হচ্ছে এই, তিনি তার আপন পুত্র ইয়াজিদের সপক্ষে ভয়, ভীতি এবং লোভ লালসা দেখিয়ে বায়াত গ্রহণ করে তিনি এই সম্ভাবনাকে চিরতরে খতম করে দিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তার হাতে রাজতন্ত্রের সূত্রপাত হলো। খেলাফতের সুমহান ব্যবস্থাপনা একে একে নষ্ট হতে থাকলো। ইতিহাসের সাক্ষী আমরা, ইতিহাস থেকে এটা জানতে পারি। আমরা তো আর চোখে দেখি নাই, কিন্তু ইতিহাসের পাতায় এই কথাগুলি উজ্জ্বলতর হিসাবে দৃশ্যমান হয়ে রয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তিনি দীর্ঘকাল যাবৎ তার এই রাজতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনা করতে থাকলেন। অনেক দেশ বিজিত হলো, মুসলমানদের মধ্যে শৃঙ্খলা বিধান হলো, এরকম মানুষের কল্যাণকর বহু কাজই হলো। কিন্তু ক্ষতি যেটা হলো সেটা হচ্ছে দিন ইসলামের। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তিনি যখন বার্ধক্য উপনীত হলেন, তখন তিনি বুঝতে পারলেন তার একজন স্থলাভিষিক্ত তৈরি করতে হবে। তখন তিনি যে কাজ করেছিলেন তা ছিল এই, তিনি বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদেরকে তলব করলেন এবং তাদের সামনে বিষয়টি উত্থাপন করলেন। জবাবে লোকেরা তার তোষামদমূলক বক্তব্য রাখতে থাকলো, কারণ এছাড়া রাজতন্ত্রের কোনো উপায়ও ছিল না। জনগণের বাক স্বাধীনতা, জনগণ যেটা খেলাফতে লাভ করেছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত পরাক্রমশালী রাষ্ট্রনায়ক, তার সামনেও জনগণ তাদের গণতান্ত্রিক চেতনা নিয়েই তারা সাহস নিয়ে কথা বলতে পারতেন। কিন্তু সেই ব্যবস্থাপনা যখন খতম হলো, তখন এক শ্রেণীর মুসাহেব লোকদের আবির্ভাব হলো। মুসলমানদের চিন্তা চেতনা থেকে দুঃসাহসিকতা পরাভূত হলো, যার কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের কাছে ইয়াজিদের ব্যাপারে পরামর্শ নিতে থাকলেন, বেশিরভাগ মানুষ তোষামদপূর্ণ জবাবই দিতে থাকলো। তিনি লক্ষ্য করলেন সেই তোষামদীদের ভিড়ে এক ব্যক্তি বসে আছেন, যার নাম ছিল আহনাফ ইবনে কায়েস। তিনি ছিলেন নীরব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে প্রশ্ন করলেন, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? হে আবু বাহার, আপনার মত কি? তখন তিনি বললেন যে, আমিরুল মুমিনিন, সত্য বললে আপনার ভয়, মিথ্যা বললে আল্লাহর ভয়। আমিরুল মুমিনিন, আপনি ইয়াজিদের দিনরাত্রির চলাফেরা, উঠা বসা, তার ভিতর বাহির সবকিছু সম্পর্কে ভালোভাবেই তো জানেন। আল্লাহ এবং এই উম্মতের জন্য যদি সত্যিই আপনি তাকে পছন্দ করে থাকেন, তাহলে এই ব্যাপারে আপনার কারো পরামর্শ নেওয়ার দরকার নাই। আর যদি তাকে উম্মতের জন্য বিপরীত মনে করেন, তাহলে আখিরাতের পথে পাড়ি দেবার পূর্বেই আপনি মুসলমানদের দায়িত্বভার তার হাতে দিয়ে যাবেন না। আর বাকি রইল আমাদের ব্যাপার। আমাদের তো দায়িত্ব উপর থেকে যে নির্দেশ আসে তা শোনা এবং মানা, এটাই তো আমাদের দায়িত্ব। সম্মানিত ভাই এবং বোনেরা, এর মাধ্যমে আমরা বুঝতে পারি উম্মাতের কণ্ঠরোধ করা কিভাবে চলছিল। দুঃসাহসী ইমানদার বুজদিল মুমিনেরাই শুধুমাত্র কথা বলতে পারতেন, কিন্তু সামগ্রিকভাবে বিপর্যয়ের ধারা শুরু হলো। শাহী খানদান ক্ষমতা লাভ করলো, এভাবে এই বিপর্যয়ের ধারা শুরু করলো। খোলাফায়ে রাশিদিনের যে সুমহান ব্যবস্থাপনা ছিল, বাক স্বাধীনতা ছিল তার অন্যতম। তাদের মাঝে ছিল নির্বাচনী খেলাফত, সুরাভিত্তিক সরকার, বাইতুল মাল ছিল তাদের জন্য এক পবিত্র আমানত। রাষ্ট্রের ধারণা ছিল তাদের মাঝে প্রবল, যে রাষ্ট্র ব্যবস্থাকে তারা জনগণের কল্যাণে ব্যবহার করতেন, কোনো রকম জুলুমের কাজে তারা ব্যবহার করতেন না। আইনের প্রাধান্য ছিল, বিচার ব্যবস্থার স্বাধীনতা ছিল, বংশগোত্রের পক্ষপাত মুক্ত শাসন ছিল এবং গণতন্ত্রের প্রাণশক্তি ছিল খেলাফতে রাশিদিনের ব্যবস্থাপনার মধ্যে। ক্রমে ক্রমে এগুলো আড়ষ্ট হতে লাগলো এবং এর বিপরীতে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা চলতে থাকলো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা খোলাফায়ে রাশিদিনের সর্বশেষ পর্ব আগামীকাল আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ পাক এ থেকে আমাদেরকে হেদায়েত করুন, আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার তৌফিক দান করুন। আমাদের দায়িত্ববোধ, সত্যের উপর আমাদের চেতনা প্রবল হোক, আমরা এই কামনা করে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।